ইতিহাসের কাহিনীর অন্য এক বৈচিত্র্য ক্যাসল মাউন্ট। লন্ডনের কেমব্রিজশায়ারে বিখ্যাত এই স্থানটির ইতিহাস আগলে রেখেছে তার শেষ চিহ্নে। নরম্যান বিজয়ের পরে নির্মিত ক্যাসল মাউন্ট প্রথম এবং দ্বিতীয় ব্যারন যুদ্ধের তৎকালীন সময় বিশেষ ভূমিকা পালন করেছিল। ইংল্যান্ডের রাজপুত্র প্রথম এডওয়ার্ড দ্বারা দুর্গটি তখন মধ্যযুগের শেষের দিকের অগুন্তি কাহিনীর সাক্ষী বহন করে। ইংল্যান্ডে গৃহযুদ্ধের সময় এই ক্যাসেলের পুনর্নির্মাণ করার চেষ্টা করা হয়েছিল এবং এখানকার পাথরের ধ্বংসাবশেষগুলো দেখা যায় থেকে বোঝা যায় এখানকার অনেক ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে এই ক্যাসেল। এর পাথরের আশেপাশের খাঁজগুলো দেখলে বোঝা যায় বহু যুগের ইতিহাস বহন করছে এই ক্যাসেল। ক্রমশ দ্রুত ব্যবহারে তা পড়েও যায়। ক্যাসেলের খোদাই করা পাথরের কাজ আশেপাশের কলেজগুলিতে নির্মাণের উদ্দেশ্যে পুনর্ব্যবহৃত হয়। ধ্বংসাবশেষের অংশ নিয়ে এই দেশের কেমব্রিজ এবং ইংল্যান্ডের বিভিন্ন শহরের বিভিন্ন কলেজ নির্মাণ করা হয়। পরবর্তীকালে এদের দেশের গভর্নমেন্টের পক্ষ থেকে এই স্থানটিকে একেবারে সর্বসাধারণের জন্য একটি দর্শনীয় জায়গা হিসেবে পরিগণিত করা হয়। এই মাউন্ট ক্যাসেলের অনেক গল্প রয়েছে, গল্প বলা ভুল হবে, অনেক কাহিনী এবং ইতিহাস রয়েছে। এই ইতিহাসের পাতায় এই দেশ ব্যারন যুদ্ধের সময় এই ক্যাসেল থেকেই নাকি যুদ্ধের শুরু হয়েছিল এমনই জানা যায়। ইংলিশ গৃহযুদ্ধের সময় কেমব্রিজ ক্যাসলকে পুনরুদ্ধার করা যেমন হয়েছিল, কিন্তু আবারও ব্যবহার করা হয়েছিল। 1842 সালে ক্যাসল বেলিতে একটি নতুন কারাগার তৈরি করে দুর্গটি শেষ পর্যন্ত ভেঙে ফেলা হয়। এই কারাগারটি 1932 সালে ভেঙে ফেলা হয়েছিল। আধুনিক শায়ার হল দিয়ে প্রতিস্থাপিত হয়েছিল। ইংল্যান্ডের অন্যতম দর্শনীয় স্থান এই ক্যাসল মাউন্ট। ইংল্যান্ডের গৃহযুদ্ধের সময় এই ক্যাসেলকে পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আর এর পুনরুদ্ধার করা আর সম্ভব হয়নি। এমনকি এই নৈরাজ্যের পরে এই দেশেও যখন নৈরাজ্য এসেছিল, প্রথম এডওয়ার্ডের দ্বারা এটিকে সম্প্রসারিত করা হয়েছিল, কিন্তু তারপর এই ক্যাসেল এখন তার শুধু চিহ্নটুকু নিয়ে রয়ে গেছে। লন্ডন থেকে সুমনা আদকের রিপোর্ট, এস নিউজ।